ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে মুম্বাই থেকে ছেলের বউ, মেয়ে পুরুলিয়া থেকে মেয়ে জামাই সব আসবে। তো ওদের আবদার হয়েছিল আজকে বিরিয়ানি খাবে, তাই জন্য ওরা আসার আগে আমি সকাল সকাল মাংসটা ধুয়ে দই দিয়ে নুন হলুদ তেল মশলা দিয়ে মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। বিরিয়ানি করব, সেই জন্য একটু ম্যারিনেট করে রেখে দিলে একটু ভেতরে মশলাগুলো ঢুকলে ভালো লাগবে মাংসটা খেতে। তো দই দিয়ে আর মশলা দিয়ে সমস্ত মেখে রাখছি। ওরা দোকানের কেনা বিরিয়ানি অত ভালোবাসে না, আমার তৈরি বিরিয়ানি নাকি ওদের খুব ভালো লাগে খেতে, তাই ওদের আবদার বিরিয়ানি খাবে। তো চিকেনও এনে রেখেছি, চিকেন চাপ করব বলে। এখন দেখি ওরা তো কি বলে এসে দেখি। আর চাটনি করব, স্যালাড করব, এই করব, বেশি কিছু করব না। তো মাংসটা ওই যে ম্যারিনেট করা হয়ে গেল, এবার রেখে দেবো খানিকক্ষণ, 1.5-2 ঘন্টা। এখন সকাল, এখন খুব একটা বেলা হয়নি। হাজবেন্ড খেয়ে চলে গেল, ও রুটি আর পনিরের তরকারি করে দিলাম, আর চা খেয়ে গেল অফিসে। তারপরে আমি কাজ শুরু করে দিয়েছি। এবার আমি হাত ধুয়ে এবারে আমগুলো কেটে নিচ্ছি, আমের চাটনিটা বসিয়ে দিই। টিফিনটা বললাম বাইরে থেকে কিনে আনতে। ভাসুরের ছেলে তোতন, ও আগেই এসে গেছে শুক্রবার দিন, আর আজকে স্যাটারডে ওর বউ আসবে, গাড়ি আসবে। তো তোতনকে বললাম নিয়ে আসতে, তোতন তো চলে গেছে আনতে। মিষ্টির দোকান থেকে কচুরি, আর কচুরির সঙ্গে আলুর তরকারি বা ছোলার ডাল যা দায় দেবে। আর ঘরে তো আম মিষ্টি সব আছেই। তা ও আস্তে আস্তে আমি ভাবলাম চাটনিটা বসিয়ে দিই, তাই আমটা কেটে আমি আগে আমের চাটনিটা বসিয়ে দিচ্ছি। একা হাতে কোটা বাটা, রান্না করা, খেতে দেওয়া, স্নান পুজো, বুঝতেই পারছেন অনেক দেরি লাগবে, তাই সকাল থেকে আর একটুকু বসিনি। অফিসে হাজব্যান্ড অফিসে যাওয়ার পরেই আমি সব কাজ শুরু করে দিয়েছি। বাসি ঘর ঠর ঝাড় দেওয়া, বিছানা তোলা সবই তো আছে। আমের চাটনিটা হয়ে গেলে তারপরে এদিকে আমি জল ভরছি। সকালে আমাদের জল আসে 5:30, 9টায় জল যায়। 9টার মধ্যে সমস্ত খাওয়ার জল আমি ভরে রাখছি অ্যাকোয়াগার্ডে, কারণ 11টা থেকে আবার স্নান করার ধুম পড়ে যাবে সবার, তখন আমি আর জল ভরতে পারবো না। যার জন্য সকালে আমি একদিকে জল ভরছি আর একদিকে রান্না চাপিয়ে দিয়েছি। ঘরগুলো একটুখানি বিছনার চাদর ফাদর চেঞ্জ করা, বালিশের ওয়ার টোয়ার পাল্টানো, এগুলো করতেও অনেক সময় লাগে। যাই হোক, ফাঁকে ফাঁকে ওগুলো করে আসছি, আবার ফাঁকে ফাঁকে রান্নাও করে নিচ্ছি। চাটনিটা হতে হতেই তোতন চলে আসবে কচুরি নিয়ে, তারপরে আমি ওদের খেতে দিয়ে দেবো। মেয়ে এসে গেছে, মেয়ে শ্বশুরবাড়ি থেকে আসলো। তো তোতনকে আমি জিজ্ঞেস করলাম চা খাবি নাকি, তোতন চা খাবে না বলল, ও চলে গেল কচুরি আনতে। এই যে দেখছেন, ও নিয়ে চলেও এসেছে। আমি খাবারগুলো বেড়ে দিচ্ছি, নাহলে সব ঠান্ডা হয়ে যাবে। ও নিয়ে আসলো, বেশ গরম আছে এখনও। তরকারিটা তো এত গরম হাত দেওয়া যাচ্ছিল না। তরকারিটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম, নিয়ে চামচে করে বেড়ে দিচ্ছি, কারণ প্রচুর গরম তরকারিটা। অন্যদিন ছোলার ডাল দেয়, নারকেল ফারকেল দিয়ে, পনির দিয়ে, আজকে আলুর তরকারি দিয়েছে। এর মধ্যেও অবশ্য পনিরের ছোটো ছোটো পিস আছে। তরকারিটা খেতে ভালোই হয়েছিল। মিষ্টির দোকানের নিরামিষ তরকারি, কিন্তু খেতে ভালোই হয়েছে। কচুরিগুলো অনেক বড় বড়, তাই 3 পিস করেই আনতে বলেছিলাম। তরকারিও অনেকটা দিয়েছে। আর রাখলাম না, যা ছিল ভাগ করে নিলাম।
আমি, আমার মেয়ে, তোতন, তিনজনে। হাজবেন্ড তো খেয়ে চলে গেছে। আর তোতনের বউ গার্গী, ও ফোন করেছিল ওর আসতে দেরি হবে, ও টিফিন টিফিন খাবে না, এসে একেবারে দুপুরে লাঞ্চ করবে। তাই জন্য আর রাখলাম না গার্গীর জন্য, আমরাই নিয়ে নিলাম। তো কচুরিগুলো বেড়ে দিচ্ছি। টিফিনটা খেয়ে আমি এবার বিরিয়ানির মাংসটা বসিয়ে দেবো। ওইদিকে আমি বিরিয়ানির ভাত যে করব, ওই ভাতে জলও বসিয়ে দিয়েছি। চালও আমি সকালবেলায় ধুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম। যত চালটা ভিজবে তত ভাতটা লম্বা লম্বা হবে। তো এবার আমি ওদের মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, ওদের খেতে দিয়ে তারপরে আমি আম কাটবো। ল্যাংড়া আম এনেছে, আমগুলো খুব সুন্দর, টক মিষ্টি, খুব খুব টেস্ট আমগুলোর। তো বললাম তোরা খেতে থাক, তারপরে আমি আম কেটে দিচ্ছি। আমি একরকমই নিলাম, আমি দুই রকম মিষ্টি খাবো না, অতটা মিষ্টি ভালোবাসি না আমি। যাই হোক, ওদের খেতে দিয়ে আসলাম। খাওয়া দাওয়ার পর আমি এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছিলাম আর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তারপরে ফ্লিপকার্ট থেকে ফোন করলো, কতগুলো গ্রসারির জিনিস আনতে দিয়েছিলাম, এসে গেছে। তো ওগুলোই ওরা দিয়ে গেল, তো আমি নিয়ে রেখে দিচ্ছি। তারপর রান্না বান্না সমস্ত কমপ্লিট, স্নান করে এবার আমি পুজোটা করে নিচ্ছি। রান্না বলতে তো শুধু বিরিয়ানি করলাম, মাংস করতে ওরা না করলো। তো বিরিয়ানির মধ্যে আমি বেশি করে মাংস, ডিম সব দিয়েছিলাম। তো যাই হোক, পুজো করে নিলাম, পুজো করে এবার আমি ওদের খেতে দিলাম। তো শনিবার হাজব্যান্ডও তাড়াতাড়ি চলে এসেছে, তাড়াতাড়ি ওদের চারজনকে খেতে দিয়ে দিলাম। তোতন, গার্গী, আমার মেয়ে আর হাজব্যান্ড। জামাই আসতে পারেনি, আসবে বিকালবেলায়, ও একটা এমার্জেন্সি কাজের জন্য ওকে আজকে অফিসে যেতেই হয়েছে। কি করবে বেচারা, থাকলো না, চলে গেল। তো যাকে ওরা ওখানে খাওয়া দাওয়া করছে, ওদেরকে যা যা লাগে সব দিয়ে তারপরে আমিও বসে পড়ব। খেয়ে তো খুব ভালো হয়েছে বলল। তারপর এটা হচ্ছে সন্ধেবেলায়, সন্ধ্যের একটু পরেই, 8টা সাড়ে 8টা। তো সন্ধেবেলায় সব চা বিস্কুট খেয়েছিল, লিকার চা বিস্কুট। তো রাত্রিবেলায় তোতন বলল, কাকিমা রাত্রেও কিছু করতে হবে না, খাবার অর্ডার করে নিচ্ছি। তো দুটো এই বড় বড় পিৎজা অর্ডার করলো, একটা ভেজ একটা নন ভেজ। তো আমার নন ভেজের থেকে ভেজটাই বেশি ভালো লেগেছিল। খুব সুন্দর, এত সফট, খুব সুন্দর। আমার তো চাটনি ফাটনি কিচ্ছু লাগেনি, এমনি খাওয়া হয়ে গেছিলো। একটা করে ভেজ একটা করে নন ভেজ খেয়েই পেট ভরে গেছে। রাত্রে আর কেউ কিচ্ছু ডিনারে খায়নি। মিষ্টি আম বললাম কেটে দিই, কেউ খেলো না, শুধু এই খেলো। তো যাই হোক, জামাই এসে গেছে সন্ধ্যেবেলাতেই, জামাইও একটু খেয়ে নিল। জামাই বেশি খায়নি পিৎজা, কারণ ওর জন্য বিরিয়ানি বেড়ে রেখেছি। তো তাড়াতাড়ি করে খেয়ে আমি ওগুলো গরম করে জামাইকেও খেতে দিয়ে দেবো। তারপরে এই যে এটা হচ্ছে ননভেজ চিকেন পিৎজা। পিৎজাগুলো সত্যি খেতে খুব সুন্দর ছিল, আর গরম ছিল একদম। এই যে খাওয়া দাওয়া করে এবার জামাইকে খেতে দিয়ে দিলাম। বিরিয়ানি, চাটনি, মিষ্টি, দই, স্যালাড,